সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ জানান, গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে ঢাকার পূর্বাঞ্চলে জমি বরাদ্দের প্রভাব খাটানোর অভিযোগে তাকে সহ আরো 20 জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। মামলার শুনানি আগামী 11 আগস্ট ধার্য হয়েছে। তবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমন বা অভিযোগপত্র পাননি। টিউলিপের ভাষ্যে, আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মাঝে আটকে আছি। বিচার শুরু হতে যাচ্ছে, অথচ আমি নিজেই জানি না আমার বিরুদ্ধে আসলে অভিযোগ। বাংলাদেশ কর্তৃপক্ষ জানান, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলতে পারে। টিউলিপ জানান, গত বছরের জুলাইয়ে লেবার পার্টির নির্বাচন জয়ে তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং দায়িত্ব উপভোগ করেছিলেন। কিন্তু একই সময় বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতন হয়। ক্ষমতা পরিবর্তনের পর অর্থনীতিবিদ ও হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ডক্টর ইউনূস ক্ষমতায় আসেন এবং এরপরেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলা শুরু হয়। প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ ওঠে, যা টিউলিপ সরাসরি সম্পূর্ণ মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছেন। পরে 2004 সালে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আসে, যা নিয়েও তিনি ব্যাখ্যা দিয়েছেন। টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর থেকে তার বিরুদ্ধে নোংরা রাজনীতি চালানো হচ্ছে। তার বক্তব্য, এটি মোহাম্মদ ইউনূস ও আমার খালা শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফল। আমি তার বলি হয়েছি। বাংলাদেশে যারা অপরাধ করছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই।